আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বহুপদী ও তার সমীকরণের চতুর্থ লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সাথে আছে আমি ওয়াকিল আহমেদ শুভ, ফাউন্ডার অফ শুভ ম্যাথ সলিউশন। তো গত তিনটা ক্লাসে আমরা প্রথমে বহুপদী কি এবং বহুপদীর প্রকৃতি নির্ণয় করা শিখাইছি, অর্থাৎ কোন একটা বহুপদী সমীকরণের যে মূলের প্রকৃতি ছিল সেগুলো নির্ণয় করা শিখাইছি প্রথম লেকচারে। দ্বিতীয় এবং তৃতীয় লেকচারে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ দেখছিলাম। তো আজকের লেকচারটা আমরা গুরুত্বপূর্ণ ম্যাথ দিয়ে শুরু করব, দেন যতদূর আগানো সম্ভব আমরা সবকিছু কমপ্লিট করব। আমাদের এই চ্যাপ্টারটা শেষ করতে ভালোভাবে, অর্থাৎ বেসিক থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট পর্যন্ত 7টা থেকে 8টা লেকচার মিনিমাম লাগবে। তো চলো আমাদের আজকের প্রথম ম্যাথটাকে আমরা দেখি। প্রথম ম্যাথে বলা আছে 27x² যোগ 6x মাইনাস p প্লাস 2 = 0 সমীকরণের একটা মূল অপরটার বর্গের সমান। একটা মূল অপরটার কি ভাইয়া? বর্গের সমান। তাইলে বলো তো, এইখানে একটা মূলকে যদি আমরা আলফা ধরি, অপর মূলটাকে আলফা স্কয়ার লিখতে পারবো না? বলেই তো দিছে একটার বর্গের সমান, অবশ্যই লিখতে পারবো। তাইলে আমরা লিখতে পারবো মূলদ্বয়ের যোগফল অপারেশন, অর্থাৎ আলফা যোগ আলফা স্কয়ার ইকুয়াল মাইনাস এক ঘাতের সহগ অর্থাৎ 6 ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ অর্থাৎ 27। তা আমরা যদি গুণ করে দিই তাহলে পাচ্ছি 27 আলফা যোগ 27 আলফা স্কয়ার ইকুয়াল মাইনাস 6। সবগুলোকে এক পাশে নিয়ে আসো, তাহলে পাবা 27 আলফা স্কয়ার যোগ 27 আলফা যোগ 6 ইকুয়াল 0। তো এটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 9 আলফা স্কয়ার যোগ 9 আলফা প্লাস 2 ইকুয়াল 0। এটা আমাদের কি আসছে ভাইয়া? একটা সমীকরণ আসছে, দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণ থেকে আমি কি পেয়ে যাব? আলফার মান পেয়ে যাব। এই দ্বিঘাত সমীকরণ থেকে আমি কি পাবো ভাইয়া? আলফার মান পাবো। তো এটাকে যদি একটু মিডিল টার্ম করি তাহলে দেখো তো কিভাবে এটাকে ভাঙা যায়। 9 দুগুণে 18, তাই আমি যদি এইভাবে লিখি 9 আলফা স্কয়ার যোগ 6 আলফা যোগ 3 আলফা প্লাস 2 ইকুয়াল 0, অবশ্যই লিখতে পারবো। তাইলে বলো এইখান থেকে আমরা কি কমন নিতে পারি? 3 আলফা কমন নিতে পারি। তাহলে 3 আলফা যোগ 2, এইখানে 1 কমন নিলে লেখা যায় 3 আলফা যোগ 2 ইকুয়াল 0। আচ্ছা ঠিক আছে, এবার দেখো আমরা যে কাজটা করব, এইখান থেকে লিখতে পারবো অতএব 3 আলফা যোগ 1, এই যে 3 আলফা যোগ 1 ইনটু 3 আলফা যোগ 2 ইকুয়াল 0। তাহলে আমরা এইখান থেকে আলফার মান পাচ্ছি একটা -1/3, আর এইখান থেকে আলফার মান পাচ্ছি হচ্ছে -2/3। তাহলে আলফার কয়টা মান আসছে ভাইয়া? আলফার মান আসছে 2টা। এই যে এই 2টা মান আমরা অলরেডি কি করছি? অলরেডি আমরা বের করে ফেলছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পারার কথা। অর্থাৎ আমরা জাস্ট যোগফল অপারেশন করলাম, সেখান থেকে ক্যালকুলেশন করে আলফার মান ব্যবহার করে বা আলফার মান বের করে ফেলছি। তো এবার আলফার মান ব্যবহার করে আমাদের যে কাজটা করতে হবে, পি এর মান বের করা। তো দেখো তো পি কোথায় আছে? পি আছে এই যে আমাদের যেটা ধ্রুবক পদ সেই টার্মে। তাহলে আমরা যদি গুণফল অপারেশন করি, আলফা গুণ আলফা স্কয়ার লিখতে পারবো মাইনাস আমাদের কি ধ্রুবক পদ অর্থাৎ পি প্লাস 2, এখানে অ্যাকচুয়ালি মাইনাস লেখার কারণ কি? ধ্রুবক পদের আগে চিহ্নটা আছে মাইনাস, ডিভাইডেড বাই 27। তাহলে আমরা লিখতে পারবো আলফা কিউব ইকুয়াল মাইনাস পি প্লাস 2 ডিভাইডেড বাই 27। এবার আলফা কিউবের একটা মান আমরা -1/3 বসায় একবার পি এর মান বের করব, একবার -2/3 বসায় পি এর মান বের করব আমরা। তো আমরা লিখলাম এই পাশে দেখো আমরা পাইছি আলফা কিউব ইকুয়াল মাইনাস পি প্লাস 2 ডিভাইডেড বাই 27। তো আমি আলফা ইকুয়াল যদি -1/3 বসাই তাইলে আমরা লিখতে পারবো -1/27 ইকুয়াল মাইনাস পি প্লাস 2 ডিভাইডেড বাই 27। 27 কাটে, মাইনাস মাইনাস কাটে, তাহলে 1 ইকুয়াল পি প্লাস 2। অতএব এখান থেকে আসতেছে পি ইকুয়াল -1, যেটা আমাদের একটা চলে আসছে অলরেডি। আরেকটা আমরা কিভাবে পাবো? আরেকটা আমরা পাবো দেখো আলফা ইকুয়াল -2/3 যদি বসাই তাইলে আমরা পাবো হচ্ছে -8/27 ইকুয়াল মাইনাস পি প্লাস 2 ডিভাইডেড বাই 27। মাইনাস মাইনাস কাটাকাটি, 27 কাটাকাটি, তাহলে 8 ইকুয়াল আছে পি প্লাস 2। অতএব পি ইকুয়াল 8 - 2 মানে 6, অর্থাৎ এটা হচ্ছে আমাদের আরেকটা মান। তাহলে আমরা পি এর কয়টা মান পাইলাম ভাইয়া? 2টা মান, একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে 6।
তার মানে এই ম্যাথটায় দেখো আমাদের যেটা বলছে সেটা হচ্ছে এই সমীকরণের একটা মূল অপরটার কি বর্গের সমান। তাইলে আমাদের হচ্ছে মান বের করতে হবে কার মান, পি এর মান। তো আমরা কি করছি, যোগফল অপারেশন করছি, আলফার মান বের করছি, আলফার মান ক্যালকুলেশন করে দেন আমরা আলফার মান ব্যবহার করে কি করছি, গুণফল অপারেশন ব্যবহারের মাধ্যমে পি এর মান বের করছি। তো এই ছিল আমাদের প্রথম ম্যাথ। তো চলো পরের প্রশ্নটা কি আছে আমরা দেখি। পরের প্রশ্নে বলছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এইট ইকুয়াল 0 এর একটা মূল 4 হলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াল 0 এর মূলদ্বয় সমান হলে বি ইকুয়াল হট। তো তোমরা একটু যদি প্রথম ইকুয়েশনের দিকে লক্ষ্য করো, এখানে অজানা রাশি আছে একটা এ এর মান, কিন্তু এইখানে অজানা রাশি আছে কয়টা, এ এবং বি এর মান। তাইলে আমি যদি কোনোভাবে এখান থেকে এর মান বের করতে পারি তাইলে আমার এইখানের একটা অজানা রাশি কমে যাবে। বলতো এর মান বের করার জন্য কি এখানে একটা হিন্স দেওয়া নাই? অবশ্যই দেওয়া আছে। বলছে প্রথম সমীকরণটার একটা মূল কত ভাইয়া, 4। তাইলে আমি 4 দিয়ে যদি একে সিদ্ধ করাই তাইলে এর মান পেয়ে যাব। তো আমরা সেই কাজটাই করব। অতএব 4 এর উপর স্কয়ার ইকুয়াল এ গুণ 4 যোগ 8 ইকুয়াল 0। তার মানে আমরা পাচ্ছি 4a ইকুয়াল, এখান থেকে দেখো এই 8 টা ওই পাশে গেলে -8 এবং এইখান থেকে আমরা পাচ্ছি -16, তার মানে -24। অতএব এখান থেকে আমরা পাচ্ছি এর মান -6। এর মান আমরা অলরেডি কি করছি ভাইয়া, বের করে ফেলছি। এর মান যদি আমরা বের করতে পারি এখানে বসাই দিতে পারবো না? অবশ্যই পারবো। তাইলে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার, এর মান হচ্ছে -6x প্লাস ওইখানে বি ইকুয়াল 0। এবার আমাকে যেটা প্রশ্নে বলছে সেটা হচ্ছে যে এর মূলদ্বয় সমান হলে বি ইকুয়াল হট, অর্থাৎ বি এর মান জানতে চাইছে। তো মূলদ্বয় সমান বলতো, তার মানে এর যেহেতু একটা মূল 4, এরও একটা মূল 4 হবে। তো আমি যদি এখানে বসাই দিই 4, তাহলে পাচ্ছি 4 এর উপর স্কয়ার মানে 16 -4 6 24 প্লাস বি ইকুয়াল 0। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাই b - 8 ইকুয়াল 0। অতএব আসে b ইকুয়াল 8। অতএব b ইকুয়াল কত আসে ভাইয়া, 8। এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। অর্থাৎ আমাদের এই ম্যাথটায় যে কাজটা করছে সেটা হচ্ছে ফার্স্টে একটা সমীকরণ দিয়ে তার একটা মূল বলে দিছে। তো আমি সেটার মাধ্যমে এর মান বের করলাম, কারণ এর মান এই সমীকরণে অজানা। তো আমি এখানে বসাই দিছি এবং প্রশ্নে আবার ভালোভাবে বলে দিছে যে এই সমীকরণের মূলদ্বয় কি ভাইয়া, এটা সমান। দ্যাট মিন্স এর যেহেতু একটা মূল 4, এরও হবে একটা মূল 4। আশা করি বুঝতে পারছি। এবং এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যদিও একটা এমসিকিউ, কিন্তু এটা একটা প্রশ্নে আসার মতো প্রশ্ন, মানে রিটেন প্রশ্নে আসার মতো, এবং হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রিলিমিনারি যে জায়গায় এক্সাম গুলা হয়। তো এবার আসো আমরা একটা নতুন টাইপের ম্যাথ করব। এখানে বলা আছে ax স্কয়ার যোগ bx প্লাস c ইকুয়াল 0 এর মূলদ্বয় আলফা ও বিটা হলে নিচের রাশির মান বের করতে। অর্থাৎ আমাকে এখানে একটা আদর্শ সমীকরণ দিছে, এই আদর্শ সমীকরণের মূলদ্বয় বলছে আলফা ও বিটা, দিয়ে আমাকে এই রাশিগুলোর মান বের করতে বলছে। তো আমি যদি এই সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হয়, আমি কি লিখতে পারবো না যে আলফা যোগ বিটা ইকুয়াল -b/a? অবশ্যই বলতে পারবো। কারণ কি, মূলদ্বয়ের যোগফল ইকুয়াল মাইনাস এক ঘাতের সহগ ডিভাইডেড বাই দ্বি ঘাতের সহগ, আর গুণফল আলফা বিটা ইকুয়াল আমরা লিখতে পারবো c/a। তো আমি এই দুইটা অপারেশন জাস্ট এখানে করছি। করার কারণটা কি, দেখো আমাদের এই জিনিসগুলোর মান বের করতে বলছে। তো ফার্স্ট আমি এক নাম্বারটা করি। দেখো এক নাম্বারটা হচ্ছে আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার। তাহলে আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার, এইখানে আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার মানে কি এরকম না যে a স্কয়ার যোগ b স্কয়ার। তাহলে এটাকে লেখা যাবে এরকম টাইপে যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাইলে বলতো এইবার যে রাশিটা আসছে সেটা দুইটা টার্ম আছে, এই দুইটা টার্মের মানই আমরা জানি। আলফা প্লাস বিটা ইকুয়াল কি -b/a, অর্থাৎ এর উপর স্কয়ার করলে b স্কয়ার বাই a স্কয়ার। ঠিক তেমনি ভাবে -2 ইনটু আলফা বিটা মানে কি c/a। তাইলে এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো নিচে a স্কয়ার, এইখান থেকে পাবো b স্কয়ার মাইনাস 2ac। অর্থাৎ আমাদের ফাইনাল যে রাশিটা আছে সেটা আসছে b স্কয়ার মাইনাস 2ac ডিভাইডেড বাই a স্কয়ার। এটা কার মান ভাইয়া, অ্যাকচুয়ালি আলফা প্লাস বিটা স্কয়ারের মান, আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ারের মান আসলে। তো দেখো তার মানে এই ম্যাথগুলাই কি করবে, আমাকে একটা সমীকরণ দিয়ে বলবে তার মূলদ্বয় আলফা বিটা হলে নিম্নোক্ত রাশিগুলোর মান বের করতে।
অর্থাৎ অন্যান্য অনেক রাশি দিবে, সেগুলোর মান বের করতে হবে। তো দেখো আমাদের পরের যেগুলো আছে এগুলার মধ্যে আমি একটা হচ্ছে কিউবেরটা করে দিই, তোমরা হচ্ছে বাকিগুলা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবা। দেখো এখানে আমি কিউবেরটা করে দিচ্ছি, আলফা কিউব যোগ বিটা কিউব। তাইলে বলো এটা কি এ কিউব প্লাস বি কিউব না? তাহলে এটাকে লিখতে পারবো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো আমরা এইখানে আলফা প্লাস বিটার মান কত দেখলাম? দেখো তো এই যে এখানে কত দেখছি আমরা, মাইনাস বি বাই এ। তার মানে আমরা বসাই দিলাম মাইনাস বি বাই এ এর উপর কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটার মান সি বাই এ, আর আলফা প্লাস বিটার মান মাইনাস বি বাই এ, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে বি বাই এ। তো আমরা এখান থেকে পাচ্ছি মাইনাস বি কিউব বাই এ কিউব, এবং এখান থেকে পাচ্ছি 3bc ডিভাইডেড বাই কত এ স্কয়ার। তো আমরা যদি এখানে লসাগু করি, লসাগু হবে এ কিউব, তাহলে এখান থেকে আসতেছে মাইনাস বি কিউব আর এখান থেকে 3abc। এটাই হচ্ছে আমাদের যে প্রদত্ত রাশি, অর্থাৎ আলফা কিউব যোগ বিটা কিউবের মান আমরা অলরেডি বের করে ফেলছি। তার মানে দেখো তো এইখানে জাস্ট আমাদের ফর্মুলার ইউজেস, ফর্মুলা যদি আমরা ভাঙতে পারি তাইলে আমরা হচ্ছে যোগফল আর গুণফল অপারেশন করলে এই ম্যাথগুলা শেষ, খুবই ইজি। তো পরের যে ম্যাথটা ছিল সেটা হচ্ছে 1 বাই আলফা স্কয়ার যোগ 1 বাই বিটা স্কয়ার। এটা আমি জাস্ট তোমাদেরকে ভেঙে দিব, বাকিটুকু তোমরা অবশ্যই করে নিবা। তাহলে নিচে লসাগু হবে আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার, আর উপরে হচ্ছে বিটা স্কয়ার যোগ আলফা স্কয়ার। তার মানে বলতো উপরে কি আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার, এটাকে এইভাবে লেখা যাবে না? আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা, অবশ্যই লেখা যাবে। তার মানে আমি কি করলাম, এটাকে আলফা প্লাস বিটা আর আলফা বিটার মাধ্যমে রূপান্তর করে ফেলছি। তাইলেই তো আমাদের কাজ শেষ। কারণ কি ভাইয়া, আমরা আলফা প্লাস বিটা এবং আলফা বিটা অর্থাৎ যোগফল এবং গুণফল জানি। তো বাকিটুকু তোমাদের কাজ এইচডব্লিউ তোমরা অবশ্যই করে নেবা। এর পরের যেটা আছে দেখো, সেইটা হচ্ছে 1 বাই আলফা কিউব যোগ 1 বাই বিটা কিউব। তো এইটার হচ্ছে লসাগু কি তাহলে ভাইয়া? আলফা কিউব বিটা কিউব। এখানে পাচ্ছি আমি তাহলে বিটা কিউব যোগ আলফা কিউব। তার মানে উপরে এটাকে আমরা ফর্মুলা ভাঙলে লিখতে পারবো আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। অবশ্যই বুঝতে পারার কথা, জাস্ট কি করছি, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় ভাঙছি, আর নিচের এই জিনিসটাকে লিখতে পারবো আলফা বিটা এর উপর কিউব। তার মানে দেখো তো এইখানে আলফা যোগ বিটা আর আলফা বিটা এই দুইটা টার্ম আছে, এই দুইটার মান আমরা জানি, জাস্ট বসাই দিলেই হয়ে যাবে। তো তোমরা এইটুকু করে নিবা অবশ্যই, এইচডব্লিউ থাকলো তোমাদের। এরপরে দেখো আমাদের বাকি আরো দুইটা রাশি ছিল, এই দুইটা রাশি কি কি, এই যে এখানে দেখো, একটা হচ্ছে আলফা কিউব বিটা যোগ আলফা বিটা কিউব, আর একটা হচ্ছে আলফা স্কয়ার বাই বিটা যোগ বিটা স্কয়ার বাই আলফা। তো আমরা এই দুইটা একটু তুলে নিই, এই দুইটা একটু তুলে নিই। একটা হচ্ছে আলফা কিউব বিটা যোগ হচ্ছে বিটা কিউব আলফা। তো এইখান থেকে দেখো তো কি কমন নেওয়া যায়, এই দুইটা রাশি থেকে, বা এই দুইটা হচ্ছে যে আছে আলফা কিউব আর বিটা কিউব আলফা, এখান থেকে আলফা বিটা কমন নেওয়া যায়। তাইলে আমরা এখান থেকে লিখতে পারবো আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার। খুবই সুন্দর ফরম্যাট, আলফা বিটা। এই আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার এটা মানে কি, কেবলই দেখলাম আলফা প্লাস বিটা স্কয়ার মাইনাস 2 আলফা বিটা। জাস্ট তোমরা কি করবা, মান বসাই দিবা তোমাদের, তাইলেই ম্যাথের অ্যান্সার শেষ। আশা করি বুঝতে পারছি। এইচডব্লিউ খুবই সহজ, জাস্ট আমাদের কি করছে, একটা সমীকরণ দিয়ে বললো ভাইয়া যে এই সমীকরণের মূলদয় এত এত, তাহলে তুমি এই রাশিগুলোর মান বের করো, খুবই সহজ। এর পরেরটা ছিল আলফা স্কয়ার বাই বিটা যোগ বিটা স্কয়ার বাই আলফা। তাহলে আমি এখান থেকে দেখো যে জিনিসটা পাচ্ছি, লসাগু হচ্ছে আলফা বিটা, তাহলে বিটা দ্বারা ভাগ করলে আমি পাবো আলফা কিউব, আলফা দ্বারা ভাগ করলে আমি পাবো বিটা কিউব। তাহলে এইটাই হচ্ছে আমাদের, এই দেখো লাস্টের যে রাশিটা আছে সেটা হচ্ছে কত, এই যে এখানে দেখো আলফা স্কয়ার বাই বিটা যোগ বিটা স্কয়ার বাই আলফা। তাহলে এইটার আমরা হচ্ছে সিম্পলিফাই যে ফরম্যাট সেটা অলরেডি পেয়ে গেছি। তাহলে উপরে আমরা লিখতে পারবো আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা। তোমরা জাস্ট আলফা প্লাস বিটার মান আর আলফা বিটার মান বসাই দিবা, তাইলে কাজ শেষ। তো তোমরা এটা বাড়িতে করে নিও, এইচডব্লিউ থাকলো। তাইলে চলো আমাদের পরের যে ম্যাথটা, সেই ম্যাথটা আমরা দেখি।
পরের ম্যাথে বলছে ax² যোগ bx প্লাস c = 0 এর মূলদ্বয় আলফা ও বিটা হলে a আলফা যোগ b টু দি পাওয়ার হচ্ছে ইনভার্স 3 যোগ a বিটা যোগ b টু দি পাওয়ার ইনভার্স 3। তাইলে এইখানে দেখো তো এইটা জিনিস দ্বারা কি বলতেছে, এটা বলতেছে এই জিনিস দুইটার মান বের করতে। ফার্স্ট অফ অল এতক্ষণ আমরা যেগুলোর মান বের করছি সেগুলাই শুধুমাত্র আলফা বিটা ছিল, সেগুলোর সাথে কিন্তু কোনো এ বি সি এগুলা লেজুর ছিল না। দেখো তোমরা আরেকটু আমি হচ্ছে রিক্যাপ করি, এই যে এটার দিকে একটু তাকাও, সবগুলাতে শুধু আলফা বিটা ছিল, কিন্তু এবার কি করছে আমাদের আলফা বিটার সাথে এ বি দিয়ে দিছে। তো এইটা কিভাবে এই জিনিসে আনা যায় আমরা কিভাবে বুঝতে পারবো, তো এইটা একটু দেখো ঠান্ডা মাথায়। আমরা কি লিখতে পারবো না আলফা যোগ বিটা অর্থাৎ যোগফল অপারেশন করলে মাইনাস বি বাই এ, অবশ্যই পারবো। এবার দেখো তো আমাদের এখানে কি বলছে এ আলফা যোগ বি, কোনোভাবে কি এ আলফা পাওয়া যায় এখান থেকে? তোমরা একটু চিন্তা করো, অবশ্যই পাওয়া যায়। এ দ্বারা যদি আমি গুণ করি তাহলে লিখতে পারবো এ আলফা যোগ এ বিটা ইকুয়াল মাইনাস বি। আমাদের অ্যাকচুয়ালি দরকার কি ভাইয়া এ আলফা যোগ বি, তাহলে এই বিটাকে এই পাশে নিয়ে আসো, তাইলে আমরা লিখতে পারবো এ আলফা যোগ বি ইকুয়াল মাইনাস এ বিটা। আমাদের একটা চলে আসছে। আরেকটা কি দেখো তো ভাইয়া এ বিটা যোগ বি, তার মানে আমি এ বিটাটাকে এক পাশে রাখবো, বিটা এই পাশে নিয়ে চলে আসবো, তাহলে এ বিটা যোগ বি, তাহলে এটা ওই পাশে চলে যাবে, তাহলে মাইনাস এ আলফা। এটাকে দাও 2 নাম্বার। তাইলে আমাদের রাশির মান আমরা অলরেডি পেয়ে গেছি, তাহলে এগুলা জাস্ট বসায় দাও। এটার মান তাহলে আমরা পাচ্ছি মাইনাস এ বিটা, তার উপর কি হবে ইনভার্স 3, দেন এইটার মান কি হবে ভাইয়া মাইনাস এ আলফা, এই তো এইটা। তাইলে বলো তো এইখান থেকে মাইনাস কি আসতেছে 1 বাই এ কিউব বিটা কিউব, এবং এখান থেকে আসতেছে মাইনাস 1 বাই এ কিউব আলফা কিউব। তো আমি যদি মাইনাস এ কিউব কমন নিই, মাইনাস 1 বাই এ কিউব কমন নিই আসলে, তাইলে আমরা এইখান থেকে পাচ্ছি দেখো তো 1 বাই বিটা কিউব যোগ 1 বাই আলফা কিউব, এইটা। তাইলে আমরা বলতে পারবো অতএব মাইনাস 1 বাই এ কিউব, আর এইখান থেকে লসাগু করলে আমরা পাবো আলফা বিটা এর উপর কিউব। তাহলে এখানে বিটা কিউব দ্বারা ভাগ করলে আমরা কি পাচ্ছি আলফা কিউব যোগ হচ্ছে বিটা কিউব। তো এর পরের কাজ হচ্ছে তোমাদের আলফা কিউব যোগ বিটা কিউব অর্থাৎ এ কিউব যোগ বি কিউবের ফর্মুলায় ভাঙা। তো আমরা যদি ফর্মুলায় ভাঙি তাহলে পাবো, আমরা লিখতেছি মাইনাস 1 বাই এ কিউব ইনটু, তাহলে আলফা কিউব যোগ বিটা কিউব না, তাহলে ফর্মুলা হচ্ছে আলফা যোগ বিটা টু দি পাওয়ার কিউব মাইনাস 3 আলফা বিটা ইনটু আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই নিচে কত আছে ভাইয়া, নিচে আছে দেখো তো আলফা বিটা টু দি পাওয়ার কিউব। এই যে এবার তোমাদের কাজ কি জাস্ট হচ্ছে মান বসাই দেওয়া। তো মান বসাই দিবা, দেন হচ্ছে একটু সিম্পলিফাই করবা, কোনো কিছু যোগ বিয়োগ করা গেলে করলা, যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। কারণ আমরা হচ্ছে কি এখানে আলফা যোগ বিটার মান জানি, আলফা বিটার মানও জানি, আবার আলফা যোগ বিটার মান জানি, আলফা বিটার মানও জানি, অর্থাৎ এখানে যা আছে সব আমাদের পরিচিত, কারণ আমরা এগুলো অলরেডি বের করে ফেলছি আমাদের যোগফল অপারেশন এবং গুণফল অপারেশনের মাধ্যমে। তো আমরা যোগফল অপারেশনের মাধ্যমে বের করছি এটা, তো গুণফল অপারেশনটা যদিও করি নাই তবে করতে পারবো। আলফা বিটা ইকুয়াল কি ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক ঘাতের সহগ অর্থাৎ সি বাই এ, অর্থাৎ এই দুইটা জাস্ট তোমরা লাস্টের লাইনে বসাই দিবা, এই যে এই লাইনে, তাইলে আমাদের যে ম্যাথ সেই ম্যাথটা অ্যান্সার বের হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি, খুবই সহজ ম্যাথ। তো চলো আমাদের পরের ম্যাথটা কি আছে। পরের ম্যাথে বলছে px² যোগ qx যোগ r ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে 2 বাই আলফা আর 2 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে। খুবই সহজ। আমাদের ফার্স্টে কাজ হচ্ছে আলফা বিটা মূল বলে দেওয়া, মানে এদের যোগফল অপারেশন এবং গুণফল অপারেশন। তো আমি লিখলাম মূলদ্বয়ের যোগফল ইকুয়াল মাইনাস এক ঘাতের সহগ ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ, আর ধ্রুবক পদ ডিভাইডেড বাই কি ভাইয়া দ্বিঘাতের সহগ, আমরা অলরেডি বের করে ফেলছি। এবার আমাদের বলছে কি যে 2 বাই আলফা 2 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে। তো আমরা জানি কোন একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল দেওয়া থাকলে সেটা সমীকরণ কিভাবে গঠন করতাম, x² মাইনাস মূলদ্বয়ের যোগফল। এখানে মূলগুলা কি কি 2 বাই আলফা
যোগ 2/β ইন্টু কি ছিল ভাইয়া x যোগ কি মূলদার গুণফল অর্থাৎ 2/α গুণ 2/β ইকুয়াল 0 এটা ছিল। তাইলে দেখো তো এইখান থেকে আমরা লিখতে পারবো x² মাইনাস এখানে লেখা যায় আলফা বিটা, এখান থেকে আমরা পাচ্ছি 2β যোগ হচ্ছে 2α ইন্টু x, এখান থেকে পাচ্ছি আলফা বিটা আর এখানে 4 ইকুয়াল 0। তো এবার যদি আমরা লসাগু করি, লসাগু হবে আলফা বিটা, তাহলে আমরা লসাগু করে গুণ করে দিচ্ছি আলফা বিটা x² মাইনাস 2 কমন নিয়ে নিলে লিখতে পারবো আলফা যোগ বিটা এবং এখান থেকে আসতেছে 4 ইকুয়াল 0। তা আমাদের জাস্ট আলফা বিটার মান এবং আলফা যোগ বিটার মান বসাই দিলেই হয়ে যাবে। তাহলে আলফা বিটার মান আমি পাইছি হচ্ছে কত ভাইয়া r/p ইন্টু x² মাইনাস 2 ইন্টু আলফা যোগ বিটার মান কত q/p, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে হয়ে যাবে q/p ইন্টু x যোগ 4 ইকুয়াল 0। এবার লসাগু করলে আসবে p, তাইলে আমরা পাচ্ছি rx², এখান থেকে আমার হচ্ছে কি পাবো 2qx এবং এখান থেকে আসতেছে 4p ইকুয়াল 0। অর্থাৎ এটাই হচ্ছে আমার প্রদত্ত ইকুয়েশন, যেটা আমাকে বের করতে বলছিল যে 2/α এবং 2/β মূল বিশিষ্ট ইকুয়েশন। তার মানে আমাদেরকে কি করতে পারে, একটা সমীকরণ দিবে, দিয়ে বলতে পারে যে এই সমীকরণের তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে দুইটা মূল দেওয়া থাকবে তোমাদেরকে, তোমরা এই দুইটা মূলের মাধ্যমে অন্য মূল বিশিষ্ট ইকুয়েশন বের করবা। তখন তোমরা ওই সমীকরণের কি করবা, যোগফল আর গুণফল অপারেশন করবা। দেন যেই মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে, তোমরা তো মূলদার সমীকরণ বের করা শিখছো দুইটা মূল দেওয়া থাকলে, x² মাইনাস মূলদার যোগফল ইনটু x যোগ মূলদার গুণফল, এটার মাধ্যমে তোমরা হচ্ছে বাকি কাজটুকু করে ফেলতে পারবা। আশা করি বুঝতে পারছো, খুবই ইজি ম্যাথ ছিল, এগুলো আমাদের পারতে হবে। তো চলো পরবর্তী ম্যাথটা কি আছে দেখি। পরবর্তী ম্যাথে বলছে 4x² মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল 0, সমীকরণের মূল দুইটা আলফা বিটা হলে আলফা যোগ 1/β এবং বিটা যোগ 1/α মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ আমাদের এইখানে এই সমীকরণের মধ্যে আলফা বিটা বলে দিছে, বলে এই মূল বিশিষ্ট সমীকরণ বের করতে বলছে, অর্থাৎ সেম আগের ম্যাথটার মতোই। তারপরে আমি তোমাদের একটু করাই দিই, আলফা যোগ বিটা এখান থেকে আমরা লিখতে পারবো কি -6 ডিভাইডেড বাই 4, তার মানে আসতেছে 3/2 এবং আলফা বিটা ইকুয়াল আসতেছে কত ভাইয়া 1/4। তো আমাদের এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে। তাইলে আমরা যেই কাজটা করব বলো, আমরা কি লিখতে পারবো না, x² মাইনাস মূলদার যোগফল অর্থাৎ আলফা যোগ 1/β যোগ বিটা যোগ 1/α ইন্টু x যোগ মূলদার গুণফল অর্থাৎ আলফা যোগ 1/β ইন্টু বিটা যোগ 1/α, অবশ্যই বলতে পারবো, এবং এইটা ইকুয়াল কি হবে 0 হবে। এবার আমরা কি করব, জাস্ট এটা হচ্ছে লসাগু করব, তাইলে আমাদের কাজ শেষ। এখান থেকে লিখতে পারবো x² এই যে আলফা যোগ বিটা, আর এখান থেকে লেখা যায় 1/α যোগ 1/β ইন্টু x, আর এখানে গুণ করলে আমরা পাবো আলফা বিটা, আলফা গুণ 1/α মানে 1, বিটা গুণ 1/β মানে 1 এবং 1/α বিটা ইকুয়াল 0, এটা আসতেছে। এবার বলো আমাদের এই পুরো ইকুয়েশন থেকে কোনটা লসাগু আসতেছে, আলফা বিটা, তো আমি লিখলাম আলফা বিটা। তাহলে এখানে আসবে আলফা বিটা x² মাইনাস এখান থেকে আসতেছে আলফা যোগ বিটা ইনটু, তাইলে দেখো এখানে দেখো এটা দ্বারা আমি কি করব ভাইয়া, এর নিচে কিছু নাই মানে 1, তাহলে এর সাথে গুণ হয়ে যাবে গুণ আলফা বিটা যোগ এখানে আলফা দ্বারা ভাগ করলে বিটা যোগ আলফা, এইটা ইনটু কত ভাইয়া বলতো x যোগ এই দেখো আলফা বিটা এর সাথে গুণ, তাহলে আলফা বিটা স্কয়ার, এই যে এখানে আছে 1 যোগ 1 মানে 2, তাহলে হয়ে যাবে 2 আলফা বিটা যোগ 1 ইকুয়াল কত ভাইয়া 0। তাহলে আমাদের সর্বসাকুল্যে যে রাশিটা আসতেছে সেটা হচ্ছে আলফা বিটা x² মাইনাস আলফা যোগ বিটা ইনটু আলফা বিটা যোগ আলফা যোগ বিটা ইনটু x যোগ আলফা বিটা স্কয়ার যোগ 2 আলফা বিটা ইকুয়াল 0। তো এই ইকুয়েশনে দেখো তো আমাদের আলফা বিটা আছে আর আলফা যোগ বিটা আছে,
যেটা আমরা অলরেডি বের করে ফেলছি। জাস্ট এই মানটা কি করবে, এখানে বসাই দিবা, ক্যালকুলেশন করবে, অ্যান্সার চলে আসবে। একটু বড় মনে হইতে পারে কিন্তু খুবই সহজ, জাস্ট সিম্পল কিছু ব্যাপার স্যাপার আমরা লসাগু করছি আর গুণ আর যোগ করছি, খুবই সহজ জিনিসপত্র। অর্থাৎ তোমরা এইখান থেকে কি করবে, আলফা বিটার মান 1/4, আলফা বিটার মান যে 1/4 এবং আলফা যোগ বিটার মান যে হচ্ছে -3/2 আর কি, তো এইটা এখানে বসাই দিবা, বসাই দিয়ে অ্যান্সার বের করে নিবা। তো বাকিটুকু তোমাদের বাসার কাজ, HW দিয়ে দিলাম, অবশ্যই তোমরা এটা করতে পারবা। তো চলো আমাদের পরবর্তী ম্যাথটা দেখি। পরবর্তী ম্যাথ বলছে ax² যোগ bx প্লাস c = 0 সমীকরণের মূল দুইটা আলফা বিটা হলে এই সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তার মানে আমাদেরকে এখানে এই সমীকরণের মূলদ্বয় বলছে আলফা যোগ বিটা, তো আমি লিখবো আলফা যোগ বিটা ইকুয়াল -b/a আর আলফা বিটা ইকুয়াল c/a। তো আশা করি এতটুকু বুঝছি। এবার আমাদের বলছে আলফা -1, বিটা -1 মূল বিশিষ্ট সমীকরণ বের করতে। তো আমরা প্রথমটা করব, বাকিটা তোমাদের বাড়ির কাজ দিয়ে দেব। তো আমরা লিখতে পারবো x² মাইনাস মূলদ্বয়ের যোগফল, তাহলে আলফা -1 যোগ বিটা -1 ইন্টু এক্স যোগ মূলদ্বয়ের গুণফল, তাহলে লিখতে পারবো আলফা -1 ইন্টু বিটা -1 ইকুয়াল 0। তাইলে এখান থেকে লেখা যায় x² মাইনাস, দেখো তো আলফা যোগ বিটা না, আলফা যোগ বিটা মাইনাস কি 2 ইন্টু এক্স, গুণ করে দিলে আমরা পাবো আলফা বিটা, এখান থেকে আসতেছে কি মাইনাস বিটা মাইনাস আলফা প্লাস 1 ইকুয়াল 0। তাইলে বলো এখানে x² মাইনাস আলফা যোগ বিটা -2 ইন্টু এক্স এবং এখানে পাচ্ছি আলফা বিটা, মাইনাস কমন নিয়ে নিলে আলফা যোগ বিটা যোগ 1 ইকুয়াল 0। তার মানে এইখানে জাস্ট আমাদের আলফা যোগ বিটা এবং আলফা বিটার মান লাগবে। তো এগুলো আমরা অলরেডি বের করে ফেলছি, জাস্ট এইখান থেকে কি করব, আমরা এইখানে ইনপুট দিয়ে দিব, দিলে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো অলরেডি যেহেতু অনেক কয়টা ম্যাথ একইভাবে আমরা করতেছি, আশা করি না বোঝার মতো কিছুই করি নাই, তো বাকি কাজটুকু তুমি করে নিতে পারবা। এটা হচ্ছে এই পুরা ম্যাথ, আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো আমাদের পরবর্তী ম্যাথটা আমরা দেখি। তো আমি মোটামুটি বুঝছো, তোমাদের কোনো ম্যাথই বাদ রাখতেছি না, যা যা ম্যাথ করাচ্ছি এগুলাই যদি তুমি করে যাও, দেখবা বুয়েট ভর্তি পরীক্ষা থেকে শুরু করে যে কোনো ভর্তি পরীক্ষায় তুমি কমন পাবা, আর বোর্ড পরীক্ষাতে অবশ্যই কমন পাবা। কারণ বোর্ড পরীক্ষায় খুব যে বেশি কঠিন প্রশ্ন করে তা না, এই ঘুরে ফিরে আমাদের টাইপ কমন এবং হচ্ছে এই কমন প্রশ্নগুলাই বারবার করে। তো গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলা করলেই হইল। তো বলছে এর মূলদ্বয় এত এবং এত মূল বিশিষ্ট সমীকরণ বের করতে। আচ্ছা, এখানে একটু প্রশ্নে মিস্টেক আছে, এই সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা ছিল আসলে, তো আমাদেরকে বলছে 3/5 মাইনাস আলফা এবং 3/5 মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে। তো আশা করি এটা তোমাদের করায় দেওয়া লাগবে, করায় দেওয়া লাগবে না, আশা করি করায় দেওয়া লাগবে না, করায় দেওয়া লাগবে না। তো তোমরা এটা একটু HW করে নিও। এখান থেকে ফার্স্টে আলফা যোগ বিটা এবং আলফা বিটার মান বের করবা, দেন এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ, তার মানে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু এক্স যোগ মূলদ্বয়ের গুণফল, দেন হচ্ছে লাস্টে কি করবে, আলফা যোগ বিটা আর আলফা বিটার মান বসাই দিবা, ক্যালকুলেশন করলে ইজি। তো পরের প্রশ্নটা কি বলছে আমরা একটু দেখি। দেখো পরের প্রশ্ন বলছে এমন একটা সমীকরণ নির্ণয় করো যার মূলদ্বয় যথাক্রমে এই সমীকরণের মূল দুইটার সমষ্টি ও অন্তরফলের পরম মানের সমান। আমি তোমাকে একটু ক্লিয়ার করে বুঝাই। ধরো এই সমীকরণের মূলদ্বয় তুমি ধরলে আলফা ও বিটা, তো এইখান থেকে যোগফল অপারেশন করলে আমি পাচ্ছি -12 এবং গুণফল অপারেশন করলেও পাচ্ছি আমি -12, এটা পাইছি। এবার আমাকে বলছে এমন একটা সমীকরণ গঠন করো যার হচ্ছে মূল দুইটা হবে এই সমীকরণের মূল দুইটার সমষ্টি এবং অন্তরফলের পরম মানের সমান। দ্যাট মিনস আমার যে নতুন সমীকরণ তার মূল দুইটা হবে, একটা হচ্ছে আলফা যোগ বিটা এর পরম মান আর একটা হচ্ছে আলফা মাইনাস বিটা এর পরম মান। তো বলো তো আলফা যোগ বিটা এর পরম মান, তাইলে এখানে এটা কত আসতেছে, -12 এর পরম মান, তার মানে চলে আসবে হাফ। আর এইখানে বলছে অন্তরফলের পরম মানের সমান। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা জিনিস আমি ভুল বলছি, দেখো এখানে প্রশ্নে বলছে মূল দুইটার সমষ্টি ও অন্তরফলের পরম মানের সমান, তার মানে একটা হবে শুধু সমষ্টি আর একটা হবে অন্তরফলের পরম মানের সমান। তার মানে একটা হবে শুধুমাত্র আলফা যোগ বিটা আর একটা হবে মডুলাস অফ আলফা মাইনাস বিটা।
তাহলে আলফা যোগ বিটার মান পেলাম আমি -12। আমি আলফা মাইনাস বিটার মান বের করতে পারবো। তো আমি এই কাজটা এখন করব। দেখো কিভাবে করব। আলফা মাইনাস বিটা এর উপর স্কয়ার ইকুয়াল আমরা কি জানি, আলফা প্লাস বিটা হোল স্কয়ার -4 আলফা বিটা। এখানে আলফা যোগ বিটা স্কয়ারের মান কত, 1/2 তার উপর স্কয়ার মানে 1/4 -4 গুণ -1/2। তার মানে এটা মাইনাসে মাইনাসে প্লাস, এখানে থাকতেছে 1/4 আর এখানে আসতেছে ভাইয়া কত, আসতেছে যোগ 2। তার মানে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আসতেছে 9/4। তার মানে আলফা মাইনাস বিটা এর মান কত আসতেছে ভাইয়া, +-3/2। কিন্তু যেহেতু আমাকে বলছে এর পরম মান, তার মানে শুধুমাত্র 3/2। তার মানে আমার মূল দুইটা কি কি, একটা হবে -12 একটা হবে 3/2। তাহলে আমি লিখলাম অতএব সমীকরণ x² মাইনাস মূলদ্বয়ের যোগফল অর্থাৎ -12 যোগ 3/2 ইন্টু x যোগ মূলদ্বয়ের গুণফল অর্থাৎ হাফ যেটা মাইনাস ইন্টু কত ভাইয়া 3/2 ইকুয়াল কত ভাইয়া 0। তাইলে আমরা দেখো তো ক্যালকুলেশন করলে পাবো x² এইখান থেকে পাচ্ছি 3/2 মানে কত ভাইয়া 1.5 থেকে যদি হাফ বাদ দাও তাহলে 1 অর্থাৎ -x এবং এখানে আসতেছে দেখো -3/4 ইকুয়াল 0। তাহলে গুণ করে দাও, আসতেছে 4x² - 4x - 3 ইকুয়াল 0। এইটাই হচ্ছে আমাদের কি ভাইয়া, এইটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। অর্থাৎ আমাকে যেই সমীকরণটা বের করতে বলছিল সেই সমীকরণটা হচ্ছে 4x² - 4x - 3 ইকুয়াল 0। আমরা কিভাবে বের করলাম, আমাদেরকে এখানে কন্ডিশন দিয়ে দিছিল যে এই সমীকরণের মূল দুইটার সমষ্টি হবে একটা মূল, আরেকটা হবে অন্তরফলের পরম মানের সমান। তো জাস্ট এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে ম্যাথটা আমরা করে ফেলতে পারছি। ম্যাথটা 5 স্টার একটা ম্যাথ, ম্যাথের ভাষাটা বুঝতে আমাদের একটু সমস্যা হইতে পারে, অনেকে হচ্ছে এই ম্যাথটা করতে পারবে না জাস্ট ভাষা না বোঝার জন্য। তো তোমরা একটু ম্যাথের ভাষাটা 2-3 বার দেখো, পরে দেন হচ্ছে ম্যাথটা সলভ করো, আশা করি তোমরা করতে পারবা। তো চলো আমাদের পরের ম্যাথটা কি আছে আমরা দেখি। পরের ম্যাথে বলছে আলফা ও বিটা x² - bx - b এর দুইটা মূল, তাইলে আলফা টু দি পাওয়ার 4 ও বিটা টু দি পাওয়ার 4 মূল বিশিষ্ট সমীকরণ বের করতে। খুবই সুন্দর। তাইলে এইখান থেকে আমরা বলতে পারবো আলফা যোগ বিটা, আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করি, হোয়াইট কালারটা ইউজ করি, তাহলে বলতে পারবো আলফা যোগ বিটা ইকুয়াল এইখান থেকে বি এবং আলফা বিটা ইকুয়াল -b। এই সমীকরণ থেকে আমরা লিখতে পারবো। তো আমাদের বের করতে বলছে আলফা টু দি পাওয়ার 4 ও বিটা টু দি পাওয়ার 4 মূল বিশিষ্ট সমীকরণ। তার মানে x² মাইনাস মূলদ্বয়ের যোগফল অর্থাৎ আলফা টু দি পাওয়ার 4 যোগ বিটা টু দি পাওয়ার 4 ইনটু x যোগ মূলদ্বয়ের কি গুণফল অর্থাৎ আলফা টু দি পাওয়ার 4 ইনটু বিটা টু দি পাওয়ার 4, বা আমরা এটাকে এইভাবে লিখতে পারবো আলফা বিটা টু দি পাওয়ার 4 ইকুয়াল 0। তো এইটাকে দেখো এবার লেখা যায় x² মাইনাস আলফা টু দি পাওয়ার 4 যোগ বিটা টু দি পাওয়ার 4। এটা তো ফর্মুলা আমরা জানি না, আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, আলফা স্কয়ার যোগ তার উপর স্কয়ার বিটা স্কয়ার তার উপর স্কয়ার ইনটু x যোগ আলফা বিটা টু দি পাওয়ার 4 ইকুয়াল 0। অর্থাৎ আমরা এইটার মান জানি কিন্তু এইখানে আলফা বিটা আনাটা টার্গেট, সেটা এখন পর্যন্ত আনতে পারিনি। তাহলে আমরা আরেকবার লিখি x²। এইবার দেখো তো ফর্মুলাটা কি, a² যোগ b² না? তো আমরা এটাকে লিখতে পারবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইনটু x যোগ আলফা বিটা টু দি পাওয়ার 4। অর্থাৎ আমরা জাস্ট হচ্ছে ফর্মুলা লিখলাম a² যোগ b² এর ফর্মুলা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এইবার দেখো তো ভিতরের এইটুক, এটা কি আবার a² যোগ b² না? অবশ্যই। তাইলে এটাকে আমরা লিখতে পারবো x², এটাকে আবার লেখা যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা। তাহলে এইটার উপর আছে কি ভাইয়া স্কয়ার মাইনাস 2 আলফা স্কয়ার বিটা স্কয়ার। তাহলে এটা আমি থার্ড ব্র্যাকেট দিই ইনটু কত ভাইয়া x, আর এখানে আলফা বিটা টু দি পাওয়ার 4 ইকুয়াল 0। তো তোমরা এইবার দেখো, এবার আমাদের সিম্পলিফাই ফরম্যাট চলে আসছে। আলফা যোগ বিটার মান আমরা বসাইতে পারবো, আলফা বিটার মানও আমরা বসাই দিতে পারবো। এইখানেও আলফা বিটার মান, এইখানেও আলফা বিটার মান, অর্থাৎ যেই জানা মানগুলো সেগুলো আমাদের চলে আসছে, আর কোনো প্যারা নাই। অর্থাৎ আমরা এখানে জাস্ট কি করছি, এই যে আলফা টু দি পাওয়ার 4 যোগ বিটা টু দি পাওয়ার 4 কে ফর্মুলায় ভাঙছি। আমাদের ছোটবেলায় আমরা একটা ম্যাথ করতাম 9-10 এ, তোমাদের মনে আছে কিনা,
যে a টু দি পাওয়ার 4 যোগ 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল হট, এরকম একটা ম্যাথ দিত বীজগাণিতিক রাশিতে। তো সেটাকে আমরা কি লিখতাম, এইভাবে লিখতাম না, a স্কয়ার যোগ এইভাবে 1 বাই a স্কয়ার তার উপর স্কয়ার। তাহলে এবার আমরা এটাকে ফর্মুলায় লিখতাম যে a স্কয়ার যোগ b স্কয়ার ইকুয়াল কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেন আমরা এটা আর এটা কেটে দিতাম। তাহলে এবার দেখো ভিতরে আবার সেম জিনিস আসছে, a স্কয়ার যোগ b স্কয়ার, এটাকে লেখা যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তার উপর কি আছে ভাইয়া, স্কয়ার আছে মাইনাস 2, এইটা এটা কাটাকাটি। তাহলে সর্বসাকুল্যে থাকতো কি a প্লাস 1 বাই এর উপর স্কয়ার মাইনাস 2, পুরাটার উপর স্কয়ার মাইনাস 2। তো এটা আমাদের মুখস্থ ম্যাথ ছিল, আমরা এতবার প্র্যাকটিস করছি 9 10 এ। তো এইখানেও আমরা সেম কাজ করছি, জাস্ট 1/4 এর জায়গায় 1/a টু দি পাওয়ার 4 এর জায়গায় ধরো হচ্ছে b টু দি পাওয়ার 4 আছে, এরকম একটা ব্যাপার স্যাপার। খুবই সহজ জিনিস, জাস্ট আমরা হচ্ছে দুইবার ফর্মুলায় ভাঙছি। তো আশা করি এই ম্যাথটা আমাদের বুঝতে পারার কথা। তো আমাদের পরের যেই টাইপ সেটা হচ্ছে সমীকরণ গঠন করতে হবে যখন মূলগুলো হবে প্রতিসম মূল। সমীকরণ গঠন করতে হবে যখন মূলগুলো হবে প্রতিসম মূল। প্রতিসম বলতে কি বোঝায়, প্রতিসম বলতে বোঝাচ্ছি যে দুইটা মূল একই রকম প্যাটার্নের হবে, তখন তাকে বলা হয় প্রতিসম। যেমন দেখো তো আলফা যোগ 1 বিটা যোগ 1, অর্থাৎ এইখানেও আলফার সাথে 1 যোগ বিটার সাথে 1 যোগ, প্রতিসম। 2 আলফা 2 বিটা, অর্থাৎ দেখো আলফার সাথে 2 গুণ বিটার সাথেও 2 গুণ, প্রতিসম হবে। এখানে 1 বাই আলফা 1 বাই বিটা, অর্থাৎ একই রকম প্যাটার্ন, এটাও প্রতিসম। 2 বাই আলফা 2 বাই বিটা, এটাও একই রকম প্যাটার্ন, এটাও একটা প্রতিসম। মাইনাস আলফা মাইনাস বিটা, এটাও কি বলতো ভাইয়া, প্রতিসম। আমি যদি বলি আলফা টু দি পাওয়ার 4 বিটা টু দি পাওয়ার 4, একই প্যাটার্ন, তো এটাও প্রতিসম। মাইনাস আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার, এটাও কি ভাইয়া, প্রতিসম। এবার যদি আমি বলি আলফা 4 আর এখানে বিটা কিউব, বলতো এটা কি প্রতিসম হবে? কখনোই না, কারণ এইখানে পাওয়ার 4 এখানে 3, অর্থাৎ একই রকম প্যাটার্ন ফলো করতেছে না, দ্যাটস ওয়াই এটা প্রতিসম হবে না। আশা করি প্রতিসম কি এইটুকু আমরা বুঝতে পারছি। এতটুকু বুঝতে পারলে আমরা সামনে আগাইতে পারবো। দেখো আরো কিছু এক্সাম্পল আছে, আচ্ছা এক্সাম্পল রাখি নাই, আমরা ম্যাথ করব। এখানে বলছে ax স্কয়ার যোগ bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের মূলটা আলফা ও বিটা হলে 1 বাই আলফা 1 বাই বিটা মূল বিশিষ্ট ইকুয়েশন বের করতে। তো এই সমীকরণের মূলটাই যেহেতু আলফা ও বিটা, আমরা লিখতে পারবো আলফা যোগ বিটা ইকুয়াল মাইনাস বি বাই এ, আর আলফা বিটা ইকুয়াল কত ভাইয়া, সি বাই এ। এবার আমাদের বলছে 1 বাই আলফার 1 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ, তো আমরা লিখতে পারবো এক্স স্কয়ার মাইনাস 1 বাই আলফা যোগ 1 বাই বিটা ইনটু এক্স, যোগ হচ্ছে মূলদ্বয়ের গুণফল, অর্থাৎ 1 বাই আলফা বিটা হয়ে যাবে ইকুয়াল 0। এবার জাস্ট আমরা কি করব, গুণ করে দেব। তাইলে আমরা লিখতে পারবো আলফা বিটা এক্স স্কয়ার মাইনাস আলফা যোগ বিটা ইনটু এক্স যোগ 1 ইকুয়াল 0। আমি এক লাইনে করে ফেলছি, তোমরা লসাগু করে করবা, এটুকু পারার কথা, যেহেতু আমরা অলরেডি অনেক ম্যাথ করে ফেলছি। আলফা বিটার মানটা এখানে কত তো ভাইয়া বলো তো, সি বাই এ ইনটু এক্স স্কয়ার মাইনাস আলফা যোগ বিটার মান কি, মাইনাস বি বাই এ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস বি বাই এ ইনটু এক্স যোগ 1। দেখো তো সর্বসাকুল্যে এখান থেকে কি আসতেছে, সি এক্স স্কয়ার যোগ বি এক্স প্লাস 1 ইকুয়াল 0। তার মানে এইখানে দেখো তো যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে 1 বাই আলফা আর 1 বাই বিটা। আমার এই সমীকরণের মূলগুলা ছিল ভাইয়া আলফা ও বিটা, আর এখানে আসছে 1 বাই আলফা 1 বাই বিটা। তাইলে কি ঘটনাটা ঘটছে, ঘটনা যেটা ঘটছে, আচ্ছা এখানে এ হবে, সরি, ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে দেখো এই যে দ্বিঘাতের সহগটা চলে গেছে ধ্রুবক পদে, ধ্রুবক পদটা চলে আসছে দ্বিঘাতে, অর্থাৎ এরা পরস্পর চিহ্ন সহ কি করছে, জায়গা চেঞ্জ করছে। এই যে এ সি থেকে এখানে আসছে আর এটা চলে গেছে ওখানে, অর্থাৎ আমার জাস্ট কি করছে, জায়গা চেঞ্জ করছে। তার মানে আমি বলতে পারবো এই মূলটা যদি আলফা ও বিটা হয় 1 বাই আলফা 1 বাই বিটা মূল বিশিষ্ট সমীকরণ হবে, জাস্ট হচ্ছে ধ্রুবক পদটা চলে যাবে দ্বিঘাতের কাছে আর দ্বিঘাতটা চলে যাবে ধ্রুবক পদের কাছে। এটা আমাদের এমসিকিউতে প্রচন্ড হেল্প করবে, এমসিকিউতে কি করবে, প্রচন্ড হেল্প করবে। তো প্রতিসম মূল বিশিষ্ট যে সমীকরণ গঠন এগুলো আমি করতেছি, আমি জাস্ট তোমাকে এটা দেখাইলাম। এটা হচ্ছে শুধুমাত্র এই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি যে ধ্রুবক পদটা চলে যাবে দ্বিঘাতের ক্ষেত্রে আর দ্বিঘাতটা চলে আসবে ধ্রুবক পদে। কখন, যখন মূলদ্বয় আলফা বিটা থাকবে
আমাকে 1/α এবং 1/β মূল বিশিষ্ট সমীকরণ বের করতে দিবে। এটা দিয়ে ভরি ভরি এমসিকিউ আসে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে এবং হচ্ছে বোর্ড পরীক্ষায়, তাই তোমাকে শর্টকাটটা দেখাইলাম। এইবার দেখো আমাদের এইখানে যে প্রশ্ন বলছে ax² + bx + c = 0 এর মূলদ্বয় আলফা ও বিটা হলে নিম্নোক্ত মূল বিশিষ্ট সমীকরণগুলা বের করতে। তো এই যে এই ম্যাথগুলো আমাদের যেভাবে করতে হবে সেটা হচ্ছে এই সমীকরণের মূলদ্বয় কি বলছে আলফা ও বিটা। আমি আগে আলফা যোগ বিটার আলফা বিটা বের করে নিই। তাহলে আলফা যোগ বিটা ইকুয়াল লিখতে পারবো -b/a, আর আলফা বিটা ইকুয়াল লিখতে পারবো ভাইয়া c/a। এবার আমাকে তো বের করতে বলছে আলফা -1 আর বিটা -1। তো এইখানে আমাদের যে কাজ শুধুমাত্র প্রতিসম মূল যদি হয়, দেখো এই সবগুলো প্রতিসম মূল, শুধুমাত্র প্রতিসম মূল যদি হয় তাইলে তোমরা আলফার বদলে যেটা থাকবে সেটাকে তোমরা এক্স ধরবা। কি বললাম? আলফার বদলে যেটা থাকবে সেটাকে এক্স ধরবা, বিটার বদলে যেটা থাকবে সেটাকে ওয়াই ধরবা। বলতো এখানে আলফার বদলে কি আছে আলফা -1, তাহলে এটা এক্স, বিটা -1 এটা মানে কি ওয়াই। তো আমি লিখলাম আলফা -1 ইকুয়াল এক্স, বিটা -1 ইকুয়াল ভাইয়া কত ওয়াই, এটা লিখছি। এরপরে আমাদের কাজ কি জানো? এরপরে আমাদের কাজ কি জানো? এরপরে আমাদের কাজ কি জানো? এই যে এইটা না ধরলেও হবে যে বিটা -1 = ওয়াই, তুমি জাস্ট আলফা -1 = এক্স ধরো, এতটুকু ধরলে হবে, জাস্ট প্রথমটাকে ধরে নিবা। এইবার বলো তো তাইলে আমরা এখান থেকে যদি আলফার মান বের করি কি লিখতে পারবো x+1 না? আলফার মান বের করলে কি লিখতে পারবো x+1 না? তুমি কি করবা এইবার যে সমস্ত জায়গায় কি বলতো x আছে সেই জায়গায় বসাবা x+1, কারণ আলফা কি, আলফা হচ্ছে এই সমীকরণের একটা মূল। দ্যাটস ওয়াই আমি কি লিখতে পারি, অতএব সমীকরণটা হবে a × x+1² যোগ b × x+1 যোগ c = 0। অর্থাৎ এইটাই হচ্ছে এই মূল বিশিষ্ট ইকুয়েশন, এক নাম্বারটা। এইটাই হচ্ছে আলফা -1 এবং বিটা -1 মূল বিশিষ্ট ইকুয়েশন। তার মানে প্রতিসম মূল হইলে আমি কি ধরবো ভাইয়া? প্রতিসম মূল হইলে প্রথমটাকে আমি এক্স ধরে নিব। তো পরের ম্যাথটা করি, দেখো খুবই সহজ। দেখো তাহলে আমি কি করব 3α কে এক্স ধরবো, অতএব আলফা ইকুয়াল কি লিখবো x/3। যেহেতু আলফা এই সমীকরণের একটা মূল, জাস্ট বসাই দিব। তাহলে a × আলফার জায়গায় x/3² যোগ b × আলফার জায়গায় x/3 যোগ এখানে কত আছে ভাইয়া c, তাহলে এটা ইকুয়াল 0। তোমরা ক্যালকুলেশন করো, বাকি কাজ ইজিলি হয়ে যাবে। বুঝতে পারছো? বুঝতে পারার কথা, খুবই সহজ। জাস্ট হচ্ছে কি যদি প্রতিসম মূল হয় প্রথমটা সমান সমান এক্স ধরবো, দেন আলফার মান বের করব, এই আলফার মানটা এই ইকুয়েশনে বসাই দেব। তো পরের যে ম্যাথটা আছে তোমাদের বাড়ির কাজ তোমরা অবশ্যই করে নিবা। তো দেখি পরের স্লাইডে কি আছে। পরের স্লাইডে সেম আরো কয়েকটা ম্যাথ দিছে। আমাকে বলছে আলফা ও বিটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এটা। আচ্ছা এটা ম্যাথ না, এটা অ্যাকচুয়ালি শর্টকাট। আলফা ও বিটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এটা। তাহলে 1/α আর 1/β মূল বিশিষ্ট সমীকরণ সমান সমান এই যে cx² যোগ bx + a = 0। তো আমি তো বলছিলাম এই যে দেখো কি হয়েছে, ধ্রুবক পদটা চলে গেছে দ্বিঘাতের কাছে, দ্বিঘাতের সহগটা আসছে ধ্রুবক পদে। কখন? যখন একটা আলফা বিটা আর একটা 1/α ও 1/β। ঠিক তেমনি ভাবে একটা যদি -α - β হয়, তাইলে আমার সমীকরণটা যদি এইটা হয় তাইলে কি হবে, যখন -1/β এবং -1/α মূল হবে তখন কি হবে, এই যে ধ্রুবক পদটা চলে যাবে এইখানে এবং হচ্ছে দ্বিঘাতের সহগটা চলে যাবে ওইখানে। তাইলে আমাদের এইখান থেকে কি হয়েছে দেখো, এইখান থেকে ধ্রুবক পদটা চলে গেছে এইখানে, তাহলে আসছে cx², আর এটা চলে গেছে ওইখানে, তাহলে আসছে যোগ a = 0। এখন এইখানে -bx আছে, অর্থাৎ এটা আমার ইকুয়েশন, দ্যাটস ওয়াই এটা হইছে। বুঝতে পারছো? তার মানে -α ও -β মূল বিশিষ্ট সমীকরণ হবে যখন এই জায়গায় তোমরা বসাবা তখন এইটা, আর 1/α এবং 1/β কিন্তু আগে মাইনাস আছে তখন হবে এইটা। আশা করি বুঝতে পারার কথা। তার মানে এই ইকুয়েশনটা যদি দেওয়া থাকে এবং এইটার মূল যদি আলফা বিটা হয়, এই তিনটা আমরা ইজিলি বের করতে পারবো শর্টকাট অ্যাপ্লাই করে। খুবই সহজ, আশা করি বুঝতে পারছি। যখন 1/α 1/β তখন হবে প্লাস, কিন্তু যদি -1/α আর -1/β হয় মাঝখানে হবে মাইনাস। পার্থক্য শুধু এই জায়গাতে। আশা করি বুঝছি। তো চলো পরবর্তী কি আছে। আচ্ছা পরবর্তী যে স্লাইডে সেটাই দেওয়া আছে x² - 5x - 3 = 0। সমীকরণের মূলধন আলফা বিটা হলে 1/α 1/β মূল বিশিষ্ট সমীকরণ।
তার মানে আমরা কেবলই দেখলাম জাস্ট কি হবে, এটা চলে যাবে, আচ্ছা এটা চলে যাবে দ্বিঘাতের কাছে, তার মানে -3x² -5x, আর এইটা চলে আসবে এখানে, অর্থাৎ এখানে আসবে +1। তার মানে এটা ইকুয়াল 0, আসতেছে -3x² -5x +1, -3x² +5x আছে, এটা হবে না, -3x² -5x +1 ইকুয়াল 0। আচ্ছা প্রত্যেকটাই কিন্তু ইকুয়াল 0 হবে। হ্যাঁ, তাহলে কোনটা খাটতেছে? 2 নাম্বারটা, অর্থাৎ 2 হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। এই যে এরকম প্রশ্নগুলা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে খুব বেশি দিয়ে থাকে এবং তোমার বোর্ড পরীক্ষাতেও খুব বেশি দেয়, আশা করি বুঝতে পারছি। তো চলো পরের স্লাইডে কি আছে আমরা দেখি। পরের স্লাইডে বলছে x² -5x -1 = 0, সমীকরণের মূলদ্বয় হতে 2 কম মূল বিশিষ্ট সমীকরণ বের করো। এর মূল হতে 2 কম মূল বিশিষ্ট সমীকরণ, তাহলে বলো তো এর মূলগুলা যদি আলফা ও বিটা হয়, তার মানে আমাকে আলফা -2 আর বিটা -2 মূল বিশিষ্ট ইকুয়েশন বের করতে বলছে। তো আমি বলছিলাম যেহেতু প্রতিসম মূল চলে আসছে, এটা সমান সমান কি ধরবো? x ধরবো, অতএব আলফা -2 ইকুয়াল x, অতএব আলফা ইকুয়াল হচ্ছে x + 2। তাহলে আমরা জাস্ট কি করব এবার, এই যে আলফা যেহেতু এই সমীকরণের মূল, x এর জায়গায় বসাই দেব x + 2, অতএব x + 2² -5 × x + 2 -1 = 0। তো এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে x² + 4x + 4 -5x -10 -1 = 0। তাহলে আসতেছে x² 4x - 5x মানে -x, এখানে আসতেছে দেখো 4 থেকে যদি 10 বাদ দিই -6 আর -1 মানে -7, তাহলে x² - x -7 = 0, x² - x -7, এই যে ডি নাম্বারটা হচ্ছে অপশন। তাহলে এই ডি হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি। তাইলে তোমরা যদি প্রতিসম মূল পাও এইভাবে ম্যাথ অ্যান্সার করে ফেলতে পারবা, আশা করি বুঝছি। তো আমার ক্লাসে নরমালি দেখো তোমরা একটা জিনিস হয়তো বুঝতে পারো যে আমি কম ডিউরেশনের মধ্যে অনেকগুলা ম্যাথ করাই ফেলি। এটার একটা বড় রিজন হচ্ছে তোমাদের সময় খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো? ইন্টারমিডিয়েট এবং অ্যাডমিশনে এই 2-2.5 বছর যে যত বেশি সময় নিজেকে দিতে পারবে, পড়াশোনায় দিতে পারবে, সে তত বেশি ভালো করবে। এখানে তোমাকে নিয়ে আমি পড়াইতে আসলাম, এসে বোর্ডের সামনে দাঁড়ায় হচ্ছে হ্যান ত্যান হাবড়ি জাবড়ি কথাবার্তা বললাম, তোমাকে উল্টাপাল্টা মোটিভেশন দিলাম, তোমার পিছনে আমি অনেক টাইম নষ্ট করলাম। এটা আমার জন্য যেমন ক্ষতিকারক, সেমনি তোমার জন্য খুবই ভয়াবহ ক্ষতিকারক। কারণ দেখো তোমাদের সময় খুব সিনসিয়ার, 2 বছর 2.5 বছর সময় কিভাবে চলে যায় তোমরা বুঝতেই পারবা না। এই জন্য আমাদের এই সময়টাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে হবে, নাইলে কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাইতে পারবো না। তোমাকে বেশ হার্ড ওয়ার্কার হতে হবে, তাইলে তুমি যেখানে যাওয়ার কথা হয়তো তার থেকেও বেশি ভালো জায়গায় যাইতে পারো। কিন্তু দেখা যাচ্ছে তুমি পরিশ্রম করতেছো না, তাইলে তোমার যে জায়গায় যাওয়ার কথা ছিল তুমি কিন্তু সেই জায়গায় যাইতে পারবা না। তাইলে আমাদের এই 2-2.5 বছর সময় কিন্তু নষ্ট অবশ্যই করা যাবে না। যেহেতু তোমাদের হাতে সময় খুব কম থাকে, অবশ্যই আরেকবার বলতেছি টাইমটাকে ভালোভাবে ইউটিলাইজ করবা। এবং আমার ক্লাসে আমি তোমাদেরকে যতটুকু পারি কম সময়ে বেস্ট আউটপুট দেওয়ার চেষ্টা করব, যাতে তোমার সময় নষ্ট না হয়। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদেরকে ভিডিওটা দেখার জন্য রেফার করবা। দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।